ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव गोसाई चरणे दण्डवत प्रणाम जानाई। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। अनन्तकोटि साधुगुरु वैष्णव एवं भक्तमण्डलीर चरणे आमी आमार प्रणाम निवेदन करछि। जे समस्त भक्तबृंद अनलाइने आमार भागवत कथा श्रवण करें तादेर छोटोदेर आमी भालोबासा जानाई एवं बड़ोदेर आमी सश्रद्धर प्रणाम जानाई। तो बाबा पुरो भिडियोटा स्किप ना करे देखबेन जे मूल विषयबस्तु आमी कि बोलार चेष्टा करछि। तो आमी ताहले बेशी कथा ना बाड़िये आमी आमार भागवत कथाय प्रवेश करछि। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বাবা আমি ভাগবত কথা এবার প্রবেশ করছি। তো এই যে আমরা জানি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আমরা এই কথাটা বলি না। তারপর বিভিন্ন পুরাণ, আমাদের 18টা পুরাণ আছে। তো বিভিন্ন পুরাণ বা ভাগবতে এক এক জায়গায় এক এক রকম কথা লেখা আছে, এক এক দেবতার নামে এক এক রকম কথা লেখা আছে। তো আমরা শ্রীমদ্ ভাগবত আমরা জানি যে গীতা ভাগবত আমাদের হিন্দু সনাতন শাস্ত্রের সবথেকে আদি শাস্ত্র। হ্যাঁ, তো এই 18টা পুরাণকে এক জায়গায় করে তবে হচ্ছে এই ভাগবতের মানে রচনা করা হয়েছে। তো ভাগবত সেই জন্য আমরা ভাগবতটাকে আমরা শ্রেষ্ঠ গ্রন্থ বলি। তো বৈষ্ণব সমাজে কিন্তু এই গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এই সমস্ত গ্রন্থগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো আমি ভাগবতে যে শিব শক্তি বড় না বিষ্ণু শক্তি বা কৃষ্ণ বিষ্ণু একই শক্তি বড়, তো এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেটার সম্পর্কে আজকে কিছু আমি ভাগবত থেকে বলছি। তো শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যখন নাকি শিব কি হয়, যারা অসুর তারা তো শিবের উপাসক না, শিবের থেকে শক্তি সঞ্চয় করে তারা সেই শক্তিতে তারা বলীয়ান হয়ে তারা মানে জিতেন্দ্রিয়র মতো হয়ে বিচরণ করেন বিভিন্ন রকম আর কি। মানে কেউ তাদেরকে মারতে পারবে না, কেউ ইয়ে করতে পারবে না, এরকম আর কি বিভিন্ন রকম বর তারা প্রাপ্ত হয়। তো এর অনেক উদাহরণ আছে, যেমন রাবণও বর প্রাপ্ত হয়েছিলেন। তারপরে হলো ওই মহিষাসুর, হ্যাঁ, ময়দানব, যাই বলেন না কেন সবই তারা কিন্তু শিবের বর প্রাপ্ত। শিব অল্পতেই তুষ্ট হয়, এটা আমরা জানি। কিন্তু এই আমরা শ্রীমদ্ ভাগবতের থেকে জানতে পারি যে ভগবান শঙ্কর যখন নাকি বিভ্রান্ত হয়ে যান, হ্যাঁ, তখন উনি কী করে গোবিন্দের শরণাপন্ন হন। এটা আমরা কিন্তু ভাগবতের থেকেই জানতে পারি। তো এর থেকে বোঝা যায় যে গোবিন্দই কিন্তু শ্রেষ্ঠ। তো যখন দেবতারা কোনোভাবেই অসুরদের সঙ্গে, একটা গল্প বলছি, তো যখন নাকি দেবতারা কোনোভাবেই অসুরদের সঙ্গে মানে পেরে উঠছে না কোনোভাবেই, হ্যাঁ, যুদ্ধে, তখন কিন্তু ওই শিব দেবাদিদেব শিব কিন্তু বিষ্ণুর শরণাপন্ন হন। তো কৃষ্ণ বিষ্ণু কিন্তু একই, শুধু মানে ঐশ্বর্য বা শাস্ত্রে মানে অস্ত্রশস্ত্রের তফাৎ, ঠিক আছে। যেমন কৃষ্ণের হচ্ছে কি 2 হাত 2 হাত বিশিষ্ট, উনি বংশীধারী এরকম আর কি। নারায়ণ যেমন নারায়ণ বিষ্ণু একই, ওনার যেমন 4 হাত, তো ওনার শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে রয়েছে এরকম আর কি। কিন্তু অ্যাকচুয়াল দুজনে মানে 2 শক্তি কিন্তু এক শক্তি। আচ্ছা, এই সৃষ্টি যখন আদি রহস্য আমরা যদি উদ্ঘাটন করতে যাই তাহলে আমরা কি দেখেছি, নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। এটা আমরা ভাগবতে পাই। তো আমরা জানি যে অসুররা কিন্তু শিবের ভক্ত হয়,
যেহেতু শিব অল্পতেই তুষ্ট, তাই অসুরেরা কঠোর তপস্যা করে দেবাদিদেব শিবের দর্শন পায় এবং তার থেকে বর প্রাপ্ত হন। তো যা যেমন হচ্ছে মহিষাসুর শিবের বরে বলিয়ান হয়ে স্বর্গরাজ্য যখন দখল করে নিয়েছিলেন, তখন দেবতাদের সঙ্গে ওই অসুরের যুদ্ধ হয়েছিল না, মহিষাসুরের। তো এরকম আরও অনেক গল্প শোনা যায়। যেমন হচ্ছে একজন অসুর, নামটা ঠিক আমার নেই, খেয়াল নেই, যাই হোক। তো একজন অসুর ওরকম শিবের কাছে মানে এরকম তপস্যা করে বর প্রাপ্ত হয়েছিলেন। তখন উনি বলেছিলেন শিবের মানে দেবাদিদেব শিবের কাছে বলেছিলেন যে আপনি আমাকে এমন বর দিন যে আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে। তো দেবাদিদেব তুষ্ট হয়ে তাই তথাস্তু বলে দিয়েছে। এইবার ওই অসুর বলছে যে তাহলে আপনার বরটা কতটা ঠিক এটা আমি বুঝবো কী করে? আমি আপনার মাথায় হাত দিয়ে পরীক্ষা করে দেখি, তাহলে আমি বুঝতে পারবো। তখন তো দেবাদিদেব মহাদেব তো ভয়ে দৌড়াচ্ছেন, আর ওরা অসুর পেছনে পেছনে দৌড়াচ্ছে মাথায় হাত দেবে বলে। তো এই গল্পটা আমি এর আগেও একবার বলেছিলাম কোনো একটা মানে ইয়েতে, যাই হোক। তো তখন এবার মহাদেব কী করে দৌড়াতে দৌড়াতে গিয়ে বৈকুণ্ঠ লিখে ওই নারায়ণের কাছে গিয়ে হাজির হয়েছে। এবার ওখানে গিয়ে তো হাঁপাচ্ছে। তখন এবার মহাদেব বলছে, নারায়ণ বলছে কি হয়েছে দেবাদিদেব, কি হয়েছে? তখন উনি বলছেন, আর বলবেন না এই ঘটনা, উনি সমস্ত ঘটনা বললেন। তখন বলল ঠিক আছে তুমি বসো। তখন নারায়ণ বাইরে এলেন, বাইরে বেরিয়ে এসে অসুরকে দেখছে সে দৌড়তে দৌড়তে আসে। তখন তাকে বললেন যে কি হয়েছে? তখন অসুর বলতে যাচ্ছে, বলছে আচ্ছা ঠিক আছে আমি শুনবো, তুমি আগে শান্ত হও, বসো একটু শান্ত হও। তারপরে ওইখানে বাইরে বসিয়ে ওকে শান্ত হওয়ার কী হয়েছে তখন ও বলল যে এরকম ওই যে বরের কথা বললেন। যে তখন বলছে যে তা কী হয়েছে, তা তুমি তুমি তখন উনি কী করলেন, মানে বিষ্ণু কী করলেন, ওর ওপর একটা মায়া বিস্তার করলেন যাতে ও বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়। তখন বলছে যে তুমি এত বোকা কেন, তুমি মানে দেবাদিদেব মহাদেবের পেছনে দৌড়চ্ছ কেন? তোমার নিজেরই তো একটা মাথা আছে, তুমি নিজের মাথায় হাত দাও, হাত দিলে তো বুঝতে পারবে যে এই জিনিসটা কতটা সত্যি কি মিথ্যা। বলছে হ্যাঁ ঠিক বলেছেন। এইবার ও যে নিজের মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে শিব বিভ্রান্ত হয়ে কিন্তু নারায়ণের দ্বারস্থ হয়, এই ঘটনা থেকে দেখা যাচ্ছে। তো আরেকটা ঘটনা আমি বলবো যে ময়দানব যখন নাকি রুদ্রদেবের শিবের যশ নষ্ট করার একবার চেষ্টা করেছিল। তো একবার দেবতারা শ্রীকৃষ্ণের বলে বলিয়ান হয়ে অসুরদেরকে পরাজিত করেছিল। এবার অসুরেরা শক্তিশালী মায়াবী ময়দানবের শরণাপন্ন হলেন। যখন মানে পরাজিত হয়েছে তখন তো ওরাও তো চায় যে আমরাও তাহলে দেবতাদের রাজ্য দখল করব। তখন ওরা ময়দানবকে স্মরণ করেছিল। তো ময়দানব হচ্ছে ওদের থেকে শক্তিশালী। তখন ময়দানব এসে একটা সোনা দিয়ে স্বর্ণ, রৌপ্য আর লৌহ নির্মিত 3টি বিমান তৈরি করলেন। তো 3টি বিমানে আবার 3টে নগরী ছিল, সেই নগরীতে সব কিছু আছে, তাতে মানে সমস্ত প্রচুর সামগ্রীও ছিল। তো এবার নগরগুলো এক জায়গা থেকে, বিমান নগর যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু সে চলাচল করতে পারতো, কিন্তু এতই নিঃশব্দে যেত কেউ কিন্তু দেখতেও পেত না যে কি মানে ওটা নগর যে চলে যাচ্ছে। সবাই ভাবতো এটা বোধহয় এমনি নগর, তাই ভাবতো। তো যাই হোক, এবার ওরা কী করতো, ওই নগরের মধ্যে থেকে লুকিয়ে থেকে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতো, আবার নগরের মধ্যে লুকিয়ে যেত দেবতারা যাতে না দেখতে পায়। এবার লোকপাল সমেত সমস্ত প্রজারা কী করলো, দেবাদিদেব শঙ্করকে বলতে লাগলো, প্রভু আমাদের রক্ষা করুন, ত্রিপুরে অবস্থিত এক অসুর আমাদের বিনাশ সাধন করতে চাইছে, এরকম বলে খুব ডাকছে মহাদেবকে। তখন মহাদেব তাদের মানে গিয়ে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা শান্ত হও, আমি আছি, তোমাদের ভয় নেই আমি আছি, এরকম বলে উনি করলেন। এবার কি মানে মহাদেব কী করলেন, শঙ্কর তিনি ধনুকে স্বর যোজনা করে 3টে নগরীর উদ্দেশ্যে সেই ধনুকটাকে নিক্ষেপ করলেন, তীরটা। তখন যে তীর নিক্ষেপ করেছে তখন 3টে নগরী কিন্তু অদৃশ্য হয়ে গেছে, উনি আর কিন্তু ওই নগরীকে ধ্বংস করতে পারলেন না। এবার কিন্তু ওই তীর নিক্ষেপের ফলে কিছু অসুর প্রাণহীন হয়ে পড়ল। তখন ময়দানব ওই বিমানে থাকা যে অমৃত কুণ্ড
ছিল বিমানের মধ্যে। তো ওর মধ্যে উনি ওই অমৃত, যারা প্রাণহীন হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে অমৃত কুণ্ডের মধ্যে ফেলে দিচ্ছে। নিক্ষেপ করার ফলে তারা কি করছে, আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এইবার তো অসুর মহাদেব তো প্রচুর চিন্তায় পড়লেন যে কি ব্যাপার, তাহলে কি করে মারবো আমি। হ্যাঁ, তখন কি করলেন, তিনি বিষ্ণুকে স্মরণ করলেন। তখন বিষ্ণু কি করলেন, গাভী রূপ নিলেন, আর ব্রহ্মা কি করলেন, তার বৎস হলেন। হ্যাঁ, এই রূপ নিয়ে নগরীর মধ্যে সেই অমৃত কোন কূপ ছিল, তার মধ্যে গিয়ে অমৃত সমস্ত পান করে ফেললেন। এবার অমৃত না পাওয়ার ফলে অসুররা যাদের মারা গেল, একে একে মারা যেতে লাগলো। তো তখন কি হলো, ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, যে ধর্ম থেকে একটা রথ তৈরি করলেন, আর জ্ঞান থেকে সারথি, বৈরাগ্য থেকে ধ্বজা, আর যে ঐশ্বর্য থেকে ঘোড়া, তপস্যা থেকে ধনু তৈরি করলেন, বিদ্যার থেকে কবচ তৈরি করলেন, কর্ম থেকে বাণ তৈরি করলেন, আর নিজের অন্যান্য শক্তি দিয়ে নানা রকম অস্ত্র বানিয়ে ভগবান শঙ্করকে দিলেন। তখন ভগবান শঙ্কর কী করলেন, স্বরযোজনা তাতে করে, হ্যাঁ, তখন আবার তিনি রথরূপী যে নগরীগুলো ছিল, সেই নগরীগুলোকে ধ্বংস করে ফেললেন। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভগবান শিব নিজের শক্তিতে কিন্তু কিছু করতে পারলেন না। দুটো গল্প বলা হলো, দুটো গল্পতেই কিন্তু দেখা যাচ্ছে ভগবান শিবের মানে মানে বুদ্ধি বা শক্তির থেকে কিন্তু নারায়ণের শক্তিকেই বড় মনে হচ্ছে। কেননা নারায়ণের সাহায্য ছাড়া শিব কিন্তু কিছুই করতে পারলেন না। হ্যাঁ, ওখানেও গিয়ে যখন নারায়ণের যখন অসুর যখন দৌড়চ্ছে তার মাথায় হাত দেওয়ার জন্য, তখন কিন্তু নারায়ণ এসেই কিন্তু সেই অসুরকে ধ্বংস করলেন। আবার এদিকে দেখা যাচ্ছে, এই গল্প থেকে পরের গল্পতে দেখা যাচ্ছে যে যখন নাকি ওই নগরীগুলোকে যখন ধ্বংস করতে পারছে না শিব, তখন কিন্তু নারায়ণ গিয়েই কিন্তু এই বিভিন্ন জিনিস দিয়ে মানে ধনুক তৈরি করে ওনাকে যখন দিলেন, তখন উনি সেই তীরে যখন নাকি স্বরযোজনা করে তিনি কিন্তু নগরীগুলোকে ধ্বংস করে ফেললেন। তাহলে এবার আপনারাই বলুন, কে বড়, কার শক্তি বড়, কার শক্তিতে এই বিশ্বব্রহ্মাণ্ড চলে। আর আমরা কেন বিষ্ণুর উপাসনা করব, কৃষ্ণের উপাসনা। তো যাই হোক, আপনারা নিজেরাই বিচার করে দেখুন যে কে বড়। তো এটাই আমার ছিল আজকে বলার বিষয়বস্তু। পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই।